অনেক টাকা খরচ করে বাহির থেকে বিস্কুট কিনে খাওয়ার আর দরকার নেই। খুবই কম খরচে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একসাথে অনেকগুলো বিস্কিট বানিয়ে রাখুন আর সারা মাস জুড়ে পরিবারের সবাই মিলে মজা করে খান। আজকে আমি আপনাদেরকে খুবই অল্প উপকরণ দিয়ে সহজে কীভাবে বিস্কিট তৈরি করবেন সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি এবং যেই কাপ মেপে আটা দিয়েছি সেই কাপের অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দিয়েছি এবং এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি। এবার এখানে পছন্দ মতো মিষ্টির যতটুকু আমি পছন্দ করি সেই পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের বাসায় যদি গুঁড়ো দুধ থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমার আসলে ওই সময় ছিল না, তাই আমি দিতে পারিনি। এবার এই ঘিটা দিয়ে একটা ডিম ভেঙে নিয়েছি, সেই ডিমটা দিয়ে দেব। আপনি এখানে যতটুকু পরিমাণে উপকরণ নেবেন, শুকনো উপকরণ, সেই পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে আমি ডিমটাকে ভালোভাবে করে এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। আস্তে আস্তে করে এই ডিমের মিশ্রণটা এই শুকনো উপকরণের সাথে মিশাতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে চিনিটা যখন গলে যাবে তখন এই মিশ্রণটি স্বাভাবিক হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়েও আমি ভালোভাবে করে এই উপকরণটা মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে যখন আপনি মেশাতে থাকবেন দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার একটা কিন্তু সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি হাতে একটু তেল লাগিয়ে, তারপরে আপনি এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু একটু করে এই ডো থেকে একটু একটু করে লেচি কেটে তারপরে সুন্দর একটা বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে যখন আপনি এই ডোটা তৈরি করবেন, ডোটা একটু নরম হবে। যখন এটা আপনি রেস্টে রেখে দেবেন তখন ডোটা একদম সেট হয়ে যাবে। তো এই যে দেখুন, এবার আমি কতগুলো সুজি নিয়েছি, সেই সুজির ভিতরে এই ডোটাকে এপিট ওপিট করে সুজিগুলো লাগিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন আমি কাজটা কিভাবে করে করতেছি। আমি প্রত্যেকটি বিস্কিট বানিয়ে এরকম সুজির ভিতরে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকমভাবে সুজি লাগিয়ে নিলে এই বিস্কিটটি খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বিস্কিট কিন্তু এক এক করে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই বিস্কিটটি যে এত মজার এবং দুর্দান্ত হয় আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমি প্রথমে ভাবতেই পারিনি যে এত অল্প উপকরণ দিয়ে এত মজার বিস্কিট বাসায় তৈরি করতে পারবেন। এই বিস্কিটটি কিন্তু আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে বাসায় তৈরি করে রাখতে পারবেন।
আমার সবগুলো বিস্কিট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। বিস্কিটগুলি দেখতে মাশাআল্লাহ এতটা সুন্দর লাগছে। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারবেন। তো এবারে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে সবগুলো বিস্কিট দিয়ে দেব। আমি এখানে 4 পিস করে বিস্কিট দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই কিন্তু এই বিস্কিটগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তাহলে দেখবেন বিস্কিটগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে। এই দেখেই বুঝতে পারতেছেন আমার বিস্কিটগুলো দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। এই বিস্কিটটি ভাজার সময় চুলার জালটা কিন্তু একদম লো হিটে করে রাখবেন। নয়তো কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এই যে দেখুন আমি সবগুলো বিস্কিট একটু এরকম চেপে চেপে দিচ্ছি যাতে করে ভিতর থেকেও বিস্কিটটি সিদ্ধ হয়ে আসে। এরকমভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব। দেখুন আমার কতগুলো বিস্কিট কিন্তু ভাজা শেষ। আমি একইভাবে করে সবগুলো বিস্কিট ভেজে নিচ্ছি। আমার সবগুলো বিস্কিট কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমি বিস্কিটগুলো প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আপনি কিন্তু একদম কোনো রকম ওভেন ছাড়াই এই বিস্কিটগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন, বা চা বসিয়েও কিন্তু এই বিস্কিটটি আপনি বাসায় তৈরি করে ঝটপট খেয়ে ফেলতে পারবেন। মেহমান আপ্যায়নেও কিন্তু এই বিস্কিটের কোনো কমতি হবে না। একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে বিস্কিটটি কতটা সহজে তৈরি করতে পারবেন এবং কতটা দুর্দান্ত হয়। আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখালাম যে ভিতর থেকেও কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আপনি বাসায় এভাবে বিস্কিট ট্রাই করে দেখতে পারেন। আপনার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।